আজোয়া খেজুরে কিন্তু আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আজোয়া খেজুর গাছ। এটা কি মিষ্টি তেঁতুল, তাই তো? আরবের তেঁতুল। এটাও আরবের তেঁতুল। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আমি এমন একটা জায়গায় এসেছি যে কোনটা ছাদ আর কোনটা বাগান সেটা তোমরা কেউ বুঝতে পারবে না। মানে ছাদের উপর যে এত সুন্দর একটি বাগান তৈরি করা যায় সেটা এখানে না আসলে বোঝা যাবে না। যে মানুষের ইচ্ছা শক্তি থাকলে মানুষ কি করতে পারে, মানুষ সবই করতে পারে ইচ্ছা শক্তি থাকলে। দেখো বন্ধুরা, কতগুলো গাছ একটি ছাদের উপর, কতগুলো গাছ আছে, মানে আশ্চর্য হয়ে যাবে। আমি দেখে অবাক হয়ে গেছি যে এত মানুষের ইচ্ছা শক্তি থাকলে মানুষ কি করতে পারে সেটা আজ দেখাবো। আর এই বাগানটা যিনি নিজের হাতে তৈরি করেছে আমার তাওই, তেনার সাথেও আমরা একটু কথা বলে নেব এবং বাগানগুলো একটু দেখাচ্ছি। এই বিভিন্ন ধরনের গাছগুলো আরেকবার দেখাচ্ছি, সব আছে। দেখো বন্ধুরা, কত রকম গাছ, এই তো ফুল হয়েছে, অনেক কিছু গাছ। তা যিনি নিজের হাতে তৈরি করেছে সে তাওয়ের সাথে আমরা একটা কথা বলে নেবো। এই তো তাওই, কেমন আছেন? ভালো। আচ্ছা তাওই, এই যে ছাদ বাগান তৈরি করেছেন আপনি, দেখি নিজের হাতে তো তৈরি করা আপনার? সব নিজের হাতে, তাই তো? আচ্ছা, কত বছর আগে থেকে শুরু করা হয়েছে এটা? 2022 সাল থেকে। 2022 সাল থেকে। তা বন্ধুরা, 2 বছর। তা এত তাড়াতাড়ি কত সুন্দর বাগান তৈরি করেছে। তা তাও একটু উঠে আমাদের একটু জানিয়ে দিলে একটু ভালো হতো যে এটা কি কুল? তোমার ভারত সুন্দরী কুল। ফুলগুলো কত সুন্দর সুন্দর হয়েছে, দারুণ, অসাধারণ। আর ফুল এটা ভারত সুন্দরী। আর এই ফুলগুলো তো খুব ছোট ছোট। এই ফুলগুলো কি কুল? দেশি কুল। হ্যাঁ, টক ফুল। আচ্ছা, আর এই তো বন্ধু দেখতে পাচ্ছ পেয়ারা গাছ আছে। খুব সুন্দর পেয়ারা। সুন্দর পেয়ারা হয়, তাই তো? গাছ কি বড় হবে না এটুকুতে পেয়ারা হবে? এটুকুই থাকবে, তাই তো? গাছ বড় হলে বড় ফুল। আচ্ছা, বেশি বড় হবে না, মানে অল্প বড়তে অনেক কিছু মানে হবে। গাছ সবই বড় হয়, কিন্তু আমরা বড়। এই গাছটি আছে অ্যাডেনিয়াম গাছ, অ্যাডেনিয়াম ফুল গাছ। এছাড়া আছে এগুলা লেবু গাছ। এগুলা কি লেবু? কমলা। ওটা কমলা লেবু। এই খেজুর গাছগুলা ছাদের উপরে খেজুর গাছ। এই খেজুরগুলা কি খেজুর? সৌদি খেজুর। সৌদি খেজুর, মানে সৌদি খেজুর চারা গাছ তো ওখান থেকে আনা সম্ভব হয়নি। সব বীজ থেকে তা কিভাবে তৈরি করা? বীজ থেকে বীজ কলিয়ে, বন্ধুরা, বীজ কলিয়ে, এটা খেজুরের বীজ কলিয়ে তৈরি করা। এগুলা মানে কত সুন্দর ভাবে, মানে কত কঠিন পরিশ্রমের মাধ্যমে এগুলো তৈরি হয়েছে। এই গাছটা কত বড় হয়েছে, কত বড়! এটা সে আরবের আজোয়া খেজুর। আমরা নাম শুনেছি আজোয়া খেজুরে, কিন্তু আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আজোয়া খেজুর গাছ। এটা কি বড় হবে? না, এই গাছ আর বড় হবে না, ফল হবে এইবারই, মনে হয় ফল হতে পারে। এইবার বন্ধুরা, এতটুকু গাছে আজোয়া খেজুর, সেই খেজুর আমরা দেখতে পাবো এবার হওয়ার সম্ভাবনা খুব বেশি। এইটুকু গাছে খেতে হবে। এছাড়া আরো দেখাবো। এটা যেমন দেখছি, এটা কি গাছ? এগুলো তো এলাচ, হাইব্রিড এলাচ। হাইব্রিড এলাচ গাছ। এলাচ গাছ যারা দেখনি বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাচ্ছি, আরো কাছে এনে দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর দেখো এলাচ গাছ, এগুলা লম্বা। এটা আছে ড্রাগন গাছ। এটা পাতিলেবু। পাতিলেবু, কত সুন্দর সুন্দর পাতিলেবু হয়েছে। একটা ছোট গাছে কত পাতিলেবু, অসাধারণ অসাধারণ। এটা কি গাছ? সবেদা। বন্ধুরা, সবেদা গাছ। যারা দেখনি, একটা ছাদের ভিতর, অল্প জায়গার ভিতর কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। এই তো সবেদা, বিদেশি সবেদা। বিদেশি সবেদা। সবেদা অলরেডি শুরু হয়ে এই তো ধরেছে, সব ফুল ফুটেছে, এগুলো হবে। এছাড়াও সবজিও চাষ করা হচ্ছে। এটা কি পালং শাক লাগানো? এটা হচ্ছে ছোলার শাক লাগানো আছে। আর ড্রাগন গুলো তো দেখতে পাচ্ছ, অসাধারণ, খুব সুন্দর। এটা কি লেবু? মাল্টা লেবু। ওটা মাল্টা লেবু। বাহ, অসাধারণ অসাধারণ। আর একটা দেখাচ্ছি, বেগুন গাছ তো আছে। আর এটা কি তেঁতুল গাছ? তেঁতুল গাছ, ছাদের উপর তেঁতুল গাছ। মিষ্টি তেঁতুল, টক না। এটা হচ্ছে টক তেঁতুল নয়, কিন্তু এটা মিষ্টি তেঁতুল, তাই তো? আরবের তেঁতুল। এটাও আরবের তেঁতুল। যারা দেখানি গাছটা আরেকবার দেখাচ্ছি। আমি পাতাটা খেয়ে দেখে একটু। পাতা মিষ্টি না, পাতাটা কিন্তু বন্ধুরা টক, পাতাটা তেঁতুলটা মিষ্টি। টোটাল মিষ্টি।
আর এই দেখো আর একটা দেখছি নিম গাছ ছাদের উপর, দেশি নেম। দেশি নিম গাছ। এটা মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, আমার এত সুন্দর লাগছে এই ছাদের উপরে ওইটা উঠে এসে, আমার অসাধারণ। হ্যাঁ? ডালিম আনার গাছ, ওটা আনার বলে। আনার গাছ। এটা আবার ডালিম গাছ, এই তো ডালিম গাছ। মানে বন্ধুরা অনেক রকম গাছ আছে, মানে এখানে না আসলে বোঝানো যাবে না। এটা পরিশ্রমও তো হয়। প্রচুর পরিশ্রম। এই যে এগুলো তৈরি করেছে আবার হ্যাঁ, এটা তৈরি করেছে নিজের হাতে তৈরি করা। নিজের হাতে তৈরি করা। কিভাবে এই টব। এই টবগুলো তৈরি করা, এখানে মানে একটা করা ছিদ্র করা আছে, মানে এখানে জলটা বেরিয়ে যাবে, নিজের হাতে তৈরি করা। জল ফিল্টার হবে। জল ফিল্টার করা হয়, মানে সম্পূর্ণ এই ছাদ বাগানটি আমার তাওয়ের মাসে নিজের হাতে তৈরি করা, মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে তার এই প্রতিদান, মানে এত সুন্দর তৈরি করেছে। পরিশ্রম ছাড়া মানে আর ইচ্ছা শক্তি সব থেকে বড় ব্যাপার। আপনারা করেন সাথে সাথে সব বাগান, আপনারা আপনারাও বন্ধুরা তাওয়ের মাসে বলছেন আপনারাও সকলে ছাদের এরকম সুন্দর বাগান তৈরি করবেন, আর ভালো লাগবে। খুব ভালো লাগবে। আর যদি কোনো কারো পরামর্শ নেওয়ার দরকার হয় আমার এই তাওই মাসের সাথে আপনার এই বাড়ি অবশ্যই পরামর্শ নেবেন, ঠিক আছে?